বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে সফট স্পঞ্জি ভাপা পিঠা। এইভাবে বানালে পিঠাগুলো ঠান্ডা হবার পরেও সফট থাকবে আর একটিও ভেঙে যাবে না। এর জন্য চালের গুঁড়ো নিচ্ছি 4 কাপ। এর মধ্যে সামান্য লবণ দিয়ে লবণটাকে মিশিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে গুঁড়োটাকে মেখে নিতে হবে। এখানে হাতের কাছে যেমন চালের গুঁড়ো পাবে তেমনটা দিয়ে করতে পারো। বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো হলে জলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর ভেজা চালের গুঁড়ো হলে জলের পরিমাণ কম লাগবে। অল্প অল্প জল দিয়ে গুঁড়োটাকে মেখে এবার ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর এটা পিঠে বানানোর জন্য একেবারেই পারফেক্ট। এবার একটা চালনি দিয়ে এইভাবে গুঁড়োগুলোকে চেলে নিতে হবে। এই চালার কাজটা কিন্তু অবশ্যই করবে। এখন এরকম একটা স্টিলের বাটিতে ভাপা পিঠা বানাবো। এর জন্য একটা চালের গুঁড়ো চালিয়ে নিলাম। প্রথমে 3 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে হালকা করে এইভাবে একটু সমান করে নিয়ে তারপরে নারকেল কোড়া দিয়ে দেবো খেজুরের গুড়। তারপরে আবারও একটু নারকেল কোড়া দিয়ে আরো উপরে একটুখানি গুড় দিয়ে দুটো লেয়ার তৈরি করে সবশেষে দিয়ে দেবো চালের গুঁড়ো। হালকা হাতে চামচ বুলিয়ে নিতে হবে। তারপরে একটা ভেজানো সুতির ন্যাকড়া দিয়ে এইভাবে মুখটাকে আটকে মুড়ে নিতে হবে। আগে থেকে আমি জল ফুটতে দিয়েছিলাম। এবার এই ফুটন্ত জলের পরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি। পিঠেটা ঠিক এইভাবে দিয়ে বাটিটা তুলে নিতে হবে। তারপরে এই পিঠেটাকে আমরা ভাপিয়ে নেব মাত্র 3 মিনিট। 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তার থেকে বেশি সময় লাগবে না। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। একটা পিঠে তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এর আগেও আমি 2টো পিঠে বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ আসছি, আবার দেখাবে নতুন রেসিপির সাথে।